Hello friends, my name is Kinkor Bhumik. I am from the team of Right Path, and today I am going to discuss about the very important subject for your upcoming TTL exam, that is engineering mechanics. Engineering mechanics. So basically এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের সাবজেক্টের মধ্যে অনেকগুলি চ্যাপ্টার্স আছে যেগুলি সবগুলিকেই তোমাদেরকে ইকুয়াল ইম্পর্টেন্স দিতে হবে টিটলি এক্সামের জন্য। আই এম রাইটিং দি চ্যাপ্টার্স সিস্টেম অফ ফোর্স, দ্যাট ইজ ইন্ট্রোডাকশন, অ্যান্ড দেন সিস্টেম অফ ফোর্স, third is moment and couples, one is condition of equilibrium, fifth one is friction, sixth center of gravity, seven moment of inertia, so I will discuss each chapters one by one, and today I am going to discuss about the very important and conceptual chapter, that is friction. So let's start with friction. ফ্রিকশন বলতে তোমরা কি বুঝো? হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ফ্রিকশন? I am going to discuss about the concept of the friction. Okay, suppose ধরো একটা ফ্লোর আছে, যে কোনো, ইউ ক্যান সে ইট ইজ এ ফিল্ডের মধ্যে একটা বল আছে, ফুটবল, and suppose somebody kicks this football with a certain force P. যদি কেউ ফুটবলটাকে যে কোনো একটা ফোর্সে ফুটবলটাকে কিক মারে, তাহলে কি হবে? ফুটবলটা এট এ স্টার্টিং দ্য ফুটবলটার ভেলোসিটি ছিল 0, কিন্তু কিক মারার পর ফুটবলটার ভেলোসিটি একটা সার্টেন ভেলোসিটি হইব ফুটবলটার, সাপোজ 5 km/h। তারপর কী হবে? ফুটবলটা কিছু ডিস্টেন্স ট্রাভেল করার পর ফুটবলটা ভেলোসিটি 0 হয়ে যায়, মিন্স ফুটবল উইল স্টপ এট আ সার্টেন পয়েন্ট। সো ফুটবলটা থামার পেছনে কী কারণ? ফুটবলটা কেন থেমে গেল? কিছু ডিস্টেন্স ট্রাভেল করার পর ফুটবলটা কেন থেমে গেল? অনলি বিকজ অফ দ্য ফ্রিকশনাল ফোর্স। ফোর্স লাগার পর ফুটবলটি সামনের দিকে মুভমেন্ট করতেছিল, কিন্তু ডিউ টু দ্য ফ্রিকশনাল ফোর্স হুইচ ইজ অ্যাক্টিং অপোজিট টু দ্য ডাইরেকশন অফ দ্য মোশন। দিস ইজ দ্য ডাইরেকশন অফ দ্য মোশন অফ দ্য বল, বাট দ্য ফ্রিকশনাল ফোর্স ইজ অ্যাক্টিং অপোজিট টু দ্য ডাইরেকশন অফ দ্য মোশন। দ্যাটস ওয়াই দ্য বল হ্যাজ স্টপ। ফ্রিকশনাল ফোর্সটা কী করছে? বলটাকে রেজিস্ট করছে, বলের মুভমেন্টটাকে রেজিস্ট করতেছে। সো that is the concept of the friction. So write down the definition of the friction. Friction is defined as
as the opposite force the opposite force that reduces the relative motion of the two bodies. Such that one body will be stopped after some time. So write down the definition of friction. এখানে রিলেটিভ মোশন বলতে কি বোঝো? সাপোজ দিস ইজ এ ফ্লোর, দিস ইজ ফ্লোর অর ফিল্ড ইউ ক্যান সে, আর এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। তো দুইটা অবজেক্টের মধ্যে যে মোশনটা, এটাকে রিলেটিভ মোশনটাকে জিরো করে দেয় ফ্রিকশন। রিলেটিভ মোশন becomes equals to 0. তো রিলেটিভ মোশন বলতে কি বোঝো? রিলেটিভ মোশন হলো, সাপোজ তোমরা কখনো ফ্লাইটে চড়েছ, আই হোপ ইউ হ্যাভ ট্রাভেলড ইন ফ্লাইট। ফ্লাইটটা যখন গ্রাউন্ডে থাকে, তখন ফ্লাইটের মধ্যে যে যাত্রী থাকে, হ্যাঁ যখন জানালা দিয়ে তাকায়, ফ্লাইটটা যখন টেক অফ করে, তখন জানালা দিয়ে যখন তাকায়, তখন তার মনে হয় যে হি অর শি ইজ মুভিং। কারণ কেড়ে মনে হয়, বাইরের রেসপেক্টে মনে হয় যে ফ্লাইটের একটা ভেলোসিটি আছে, দ্যাট ইজ কল দ্য রিলেটিভ ভেলোসিটি। বাট যখন ফ্লাইটটা উপরে চলে যায়, মেঘের মধ্যে যখন চলে যায় ফ্লাইটটা, তখন ফ্লাইটের মধ্যে যে যাত্রী থাকে, হেয়ার হি ফিলস দ্যাট দেয়ার ইজ এ নো মোশন অফ দ্য ফ্লাইট। তখন ফ্লাইটের মধ্যে ভিতরে থাকা যাত্রী ফিল করে যে হি অর শি ইজ নট মুভিং। কেন ফিল করে? কারণ বাইরে তো সব মানে রেসপেক্ট, রিলেটিভ ভেলোসিটি ইজ 0। কারণ পার্সনও মুভ করতেছে উইথ এ ভেলোসিটি ভি, অ্যান্ড ফ্লাইটও মুভ করতেছে উইথ এ ভেলোসিটি ভি। মিন সেম ভেলোসিটিতে ফ্লাইটও মুভ করতেছে অ্যান্ড প্যাসেঞ্জারও মুভ করতেছে। তো দ্যাট ডাজ নট ফিল এনি রিলেটিভ ভেলোসিটি। তো দ্যাট ইজ দ্য কল দ্য রিলেটিভ ভেলোসিটি। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ দ্য রিলেটিভ ভেলোসিটি। ওকে, সো এখানে কি হয়েছে? এখানে বলটা ফ্লোরের সাপেক্ষে কোনো মুভমেন্ট হচ্ছে না, দ্যাট মিনস দ্য রিলেটিভ ভেলোসিটি ইজ 0. তো ফ্রিকশন ইজ ডিফাইন্ড এজ দ্য অপোজিট ফোর্স দ্যাট রিডিউসেস। ফ্রিকশন যে ফোর্সটা রিলেটিভ ভেলোসিটিকে 0 করে দেয়, দ্যাট ইজ কল্ড দ্য ফ্রিকশনাল ফোর্স। ওকে, so I am giving some examples. Suppose this is a body B and another body A is resting over the body B. B একটা body আছে, B বডিটার উপর আরেকটা body, means any body, can be any type of body. Suppose it is an example, A, body A is resting over the B.
Okay, so if the velocity of B and A is V, so there is no relative motion because B ও সেম ভেলোসিটিতে ভিতে ট্রাভেল করতেছে, এ ও সেম ভেলোসিটি ভিতে ট্রাভেল করতেছে, তো দেয়ার ইজ নো রিলেটিভ মোশন, তাদের মধ্যে কোনো সাপেক্ষিক গতিবেগ নেই, সো রিলেটিভ মোশন ইজ জিরো। মোশন equals to 0. Is there is any force, frictional force? So relative motion যেহেতু জিরো, এখানে কি কোনো ফ্রিকশনাল ফোর্স আছে কি নেই? এই বডিটার দুইটা বডির কন্ট্যাক্ট ফেসে কি কোনো রিলেটিভ ফ্রিকশনাল ফোর্স আছে না নেই? অবভিয়াসলি আছে ফ্রিকশনাল ফোর্স, দেয়ার উইল বি সাম ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স আছে তাই বডিটা রেস্টে আছে, রিলেটিভ মোশনও জিরো। frictional force আছে তাই relative motion 0. So I am taking another example. Suppose this is the body A and this is the body B. A body V velocity তে মুভ করছে, body B মুভ করছে velocity A body V1 and velocity of the body B is V2. So is there is any relative motion? Yes, obviously. और এর সাপেক্ষে B এর relative motion এখানে আছে। Yes, এখানে relative motion 0, এখানে relative, it has some relative motion. I am not saying then relative motion is maximum, but it has some relative motion. তো এখন কি এখানে রিলেটিভ মোশন আছে কিন্তু এখানে কি ফ্রিকশন আছে? অবভিয়াসলি ফ্রিকশন আছে, ফ্রিকশন ইজ দেয়ার, বাট ভেরি লেস। লেস অ্যামাউন্ট। সো কোন এক্সাম্পলটাতে ফ্রিকশন বেশি হবে? এক্সাম্পল 1 or এক্সাম্পল 2? this it can be a MCQ question for your exam. Okay, because this is the, in this case the relative motion is totally 0, so the maximum frictional force is there, F1. This is the frictional force F1, this is the frictional force F2. In this case I took the frictional force F2, in this case I took the frictional force F1. So which force will be greater? Here always remember that is the star, give star, F1 will be always greater than F2. Case 1 এর ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্স কেস 2 থেকে অলওয়েজ বেশি হবে। ওকে, দেন ক্লাসিফিকেশন অফ দ্য ফ্রিকশনাল ফোর্স। You don't need to remember all the definitions, but you need to remember the concepts. Concept is very important for competitive exam. Definition is not important that you have to remember all the definition, but concept is important. Okay, focus on the concept. So there is some questions may arise. কিছু কোশ্চেন তোমাদের মাথায় আসতে পারে। সাপোজ this is the earth and this is the sun. Earth is moving around the sun with a certain velocity, any velocity, it can be any velocity, I don't know. So
পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, আমরা সবাই জানি, বাট পৃথিবীর যে মোশনটা কখনোই জিরো হবে না। দ্য মোশন অফ দ্য আর্থ উইল নট বি জিরো, নেভার। সূর্যের সাপেক্ষে পৃথিবীর রিলেটিভ ভেলোসিটি আছে, অবভিয়াসলি আছে। তো পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরছে এটা কোনো দিনই থামবে না, কারণ দেয়ার ইজ নো মিডিয়াম বিটুইন দ্য সান অ্যান্ড আর্থ। পৃথিবী আর সূর্যের মাঝখানে যে পোর্শনটা হলো ভ্যাকিউম, দেয়ার ইজ নো এয়ার। তো এখানে ফ্রিকশন আসবেই না, কারণ কোনো কিছুই নেই, কোনো ম্যাটারই নেই, ইট ইজ টোটালি ভ্যাকিউম। So there is no friction, that's why the earth is moving, it will not stop. Okay, this is the concept of the friction. So write down the types of friction. There are many types of friction, that is sliding friction, second one is rolling friction, so what is sliding friction and what is rolling friction? Sliding friction means when a body, suppose you are riding a bike or any car, you are riding a car, you are going with a certain velocity v, and after some time some obstacle comes in front of you, this is the obstacle, and you applies brakes. তুমি যখন ব্রেক কষবে তখন ব্রেক অ্যাপ্লাই করবে তখন কি হবে, there will be some skidding, means there will be some friction between the wheels of the car and the road. This is the road, that is called, and the wheel will be skid at a certain point, that is called the sliding. Sliding friction means যখন তুমি ব্রেক অ্যাপ্লাই করো, গাড়িতে যখন ব্রেক অ্যাপ্লাই করো তখন গাড়ির যে হুইলটা কিছু ডিস্টেন্স স্কিড হয়ে যায়, দ্যাট ইজ কল্ড দ্য স্লাইডিং ফ্রিকশন। অ্যান্ড হোয়াট ইজ রোলিং ফ্রিকশন? রোলিং ফ্রিকশন মিন্স স্লাইডিং ফ্রিকশন ইজ অলওয়েজ গ্রেটার দেন দ্য রোলিং ফ্রিকশন, বিকজ ইন রোলিং ফ্রিকশনে কী হয়, সাপোজ দিস ইজ এ রোড, ধরো এটা রোড আর তোমার গাড়ির হুইল এটা, দিস ইজ দ্য হুইল অফ ইউর কার অ্যান্ড ইট ইজ মুভিং like this. এই কারের যে হুইলটা মুভ করতেছে, দ্যাট ইজ কল্ড রোলিং ফ্রিকশন। ইট ইজ রোলিং লাইক দিস রোলিং। Okay, this is the example of rolling friction.
But in skidding, means it is skidding, in this condition skidding is there. In sliding friction, the frictional force always acts opposite to the direction of the motion, in this direction. Frictional force opposite to the direction of the motion. But in case of rolling friction, frictional ক্ষেত্রে frictional force always acts in the direction of the motion. That is the concept. Why? Because ধরো হুইলটার টপ পোর্শনটা এ আর বটম পোর্শনটা বি, বাট বি পোর্শনটা, দিস ইজ দ্য রোড, বি পোর্শনটা কি হচ্ছে, বি পোর্শনটা উপরের দিকে মোশন হচ্ছে। তো ডাইরেকশন অফ দ্য মোশন ইজ ইন দিস ডাইরেকশন, মিনস রাইট টু লেফট। তো যেই দিকে ডাইরেকশন অফ দ্য মোশন থাকে, এই ডাইরেকশন অফ মোশনের অপোজিট সাইডে কাজ করে কি ফ্রিকশনাল ফোর্স। তো দ্যাটস ওয়াই in case of rolling friction, the frictional force will be to the direction of the motion, মানে হুইলটা লেফট টু রাইট যাচ্ছে, এই দিকেই কাজ করবে ফ্রিকশনাল ফোর্সটা অলওয়েজ। দ্যাট ইজ দ্য কনসেপ্ট, ইউ হ্যাভ টু রিমেম্বার। ইট ক্যান আস্ক ইন এক্সাম in MCQs, so write down the concept. Okay, in case of rolling friction, direction of frictional force will act in the direction of motion, will act towards the direction of motion, towards the direction okay, then so this is the introduction part we have completed of friction. I will complete the rest of the part at the in the next class. So that is the today's topic is. So thank you and subscribe our channel.